হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। কিউ টুরিস্ট চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকালবেলা উঠে আমি লেবু পানি খেয়ে নিয়েছি ফার্স্ট, তারপরে হচ্ছে ছেলেকে রেডি করে নিজেও রেডি হয়ে নিয়েছি। আর ছেলে যেহেতু স্কুলে যাবে তো ওই জন্য একটু ওকে বিস্কুট আর চা খাইয়ে দিলাম, আর আমি দেখো আমার লেবু পানিটাকেও খেয়ে নিয়েছি। আর কি বলো তো, এই ভ্লগটা না আমার অনেক আগের ভ্লগ। তো ছেলে যেহেতু এক্সাম ছিল তো ওকে অনেকটাই টাইম দিতে হতো, তো এত ছেলের ব্যস্ততার কারণে না আমি অনেক দিন ভ্লগ দিতে পারিনি। আর এই যে ভ্লগগুলো আছে তো এগুলো না আমি ঠিক এডিটিং করতে পারিনি। তো দেখো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, তারপরে লেগে গেছি সংসারের কাজে। তো এই যে আছে এটা হচ্ছে ফ্রিজের নিচের একটা অংশ আর কি। তো এটাতে তো আমি কি করব, এটাতে না আমি ছেলের বইপত্রগুলো রেখে দিই, যেহেতু এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকে। আর যেহেতু ওর জন্য বই রাখার জন্য এখনও কোনো টেবিল বানানো হয়নি, ওই জন্য ভাবলাম বইগুলো এখানেই রেখে দিই। তো রিসতের খাতা, বই, স্লেট সমস্ত কিছু আমি এখানে একটু গুছিয়ে রেখে দেব। আর এই যে ছোট ছোট বইগুলো দেখছো, তো এই বইগুলো হচ্ছে ওর জন্য অনলাইন থেকে অর্ডার করে কেনা হয়েছিল ওকে লেখানোর জন্য। তো আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব। কি বলো তো, এর মধ্যে আবার উড়িষ্যা যাওয়ারও টুকটাক প্রস্তুতি চলছে আর কি। তো যেহেতু বাড়িতে অনেক দিন থাকবো না, তো সেজন্য পুরো বাড়িটাকে গুছিয়ে রেখে যেতে হবে। তারপরে এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাবে। তো ধুলো হয়েছে, তো ভাবলাম ফ্রিজটাকেও একটু ভালো করে মুছে নিই। ওই জন্য ফ্রিজটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর ফ্রিজের উপরে না কিছু জিনিস ছিল, সেগুলোকে একটু আমি সাজিয়ে নিয়েছি। আর এই যে জানালাটাও একটু নোংরা হয়েছিল, তো এটাকে আমি একটু ভালো করে ক্লিন করে নেব। তো আমার একটু যেন দেহট্টে যাওয়ার কথা, তো কিছু টাকা রিসোর্টের পাপার অ্যাকাউন্টে জমা করতে হবে। তো ওই জন্য দিদি ছেলেকে বলেছিলাম, ও যেহেতু মাদের বাড়িতে আছে ওই জন্য ওর সঙ্গে যাব। তো দিদি বলেছে যে আমাদের বাড়ি চলে আসতে। তো দেখি, ভাবছি তো দিদির বাড়ি যাব। তো দেখা যাক কতদূর কী হয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় অনেকটা কাজই হয়ে গেছে। আর তার ফাঁকে হচ্ছে আমি একটু কিছু কাপড় ছিল তো কাপড় ভিজিয়ে দিয়েছি। তো আজকে বেশি কিছু কাপড় ভিজাবো না, যেহেতু বাড়িতে থাকবো না, তা কয়েকটা রিসতের জামা কাপড়ই ভিজিয়ে দেবো। আর রিসত হচ্ছে রাতে হিসু করে দিয়েছিলো তো একটা ক্যাথা। তো এদিকে আবার ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, তো রান্নাটা করতে পারবো না, ওই জন্য ভাবলাম বাটনাটা বেটে রেখে যায়, তারপরে এসে রান্না করব। তো দিদির ছেলে চলে এসেছিলো সাগর, তো ওকে নিয়ে দেখো রিচুকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম বাড়ি। তো এখন হচ্ছে তিনজন মিলে একটুখানি খেয়ে নেব। আর কি বলো তো, তারপরে না একটা মস্ত বড় কাজ বাকি আছে আমার। তো ঘরের কাজ করতে করতে না আমার সেটা ঠিক করা হয়ে ওঠেনি আর কি। তো আজকে হচ্ছে ঝিঙে রান্না করব আর হচ্ছে ডিম রান্না করব, তারপরে তিনজন মিলে খেয়ে বার হয়ে যাবো। আর ওই যে বললাম একটা মস্ত বড় কাজ পড়ে আছে, পানি বয়ানো। তো কি বলবো, পানিটা বয়ে নিয়ে এসে দেখো আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি আর পাচ্ছি না। তো একটু ফ্যানটা চালিয়ে একটুখানি বসলাম। তো বসার পরে দেখো এখন খাবো হচ্ছে, তার কারণ আগে খাইনি, ভাবলাম খাওয়ার পরে পানিটা বয়ে নিয়ে আসতে পারবো না, তো আগে পানিটা বয়ে নিয়ে আসি। তো দেখো খাওয়া দাওয়া করে একটুখানি সামান্য বসে এখন হচ্ছে ঘরটা মুছে নেবো। কি বলো তো, আবার এদিকে আমার লেট হয়ে যাচ্ছে, দিদিদের বাড়ি যেতে হবে। আবার এদিকে ঘরটা না মুছলেও নয়, তার কারণ কি বলতে কি বলতো, এভাবে এইভাবে নোংরা করে রেখে চলে যাওয়া যাবে না আর কি। তো আমি ঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর কি বলতো, তার মাঝে না মাছ এসেছিলো, তো না আমি একটা ইলিশ মাছ নিয়েছিলাম। তো ভাবছিলাম মাছটা নেব কি নেব না। তো কি বলবো, মাছটা একটু সাইজে বড় ছিল আর দেখতেও এতটা ভালো লাগছিল, তো আমি না লোভে পড়ে মাছটা নিয়েছি। এদিকে বা দিদিদের বাড়ি যাব, ভাবছি মাছটা রান্না করে কয়েকটা পিস নিয়ে যাব দিদিদের বাড়ি, আর আমার জন্য কয়েক পিস রেখে যাব। তো দেখো মাছটা দেখতে অনেকটাই ভালো লাগছিলো। আর এদিকে দেখো যতটা ভালো লাগছিলো মাছটা না একটু বেশিই পচা ছিল। তো দেখো কাটতে গিয়ে কী বলতো চাকাটা একটু বেশি হয়ে গেছে আর কি। তো দেখো মাছ টাছ রান্না করে নিয়ে দেখো চলে এসেছি দিদির বাড়ি। আর দিদিদের বাড়ি হচ্ছে ভাই আসছে, দোলা ভাই। তো কী বলতো, দোলা ভাইকে না সাপে কামড়ে দিয়েছে। তো সাপে কামড়ে দিয়েছে ওই জন্য ও ভাই আসবে পিস ঝাড়ার জন্য। তো দেখো দিদি হচ্ছে কিছু চুড়িদারের পিস উঠিয়েছিল, তো সেগুলো দেখছিলাম, যেহেতু দিদির একটা ছোট একটা দোকান আছে, তো নাইটি টাইটি এসব বিক্রি করে। তো এদিকে না ভাই ইয়ার্কি মারছিল রিশাতের সঙ্গে। তো রিশাতের না মাপ নিচ্ছিল, বলছিল দেখি আয় কতটুকু তোর হাইট হয়েছে। আর এদিকে দেখো দিদির ফ্রিজে না আইসক্রিম ছিল নারকেল মালাই। তো আমার ছেলে আইসক্রিম তো কাউকে দেবে না, ওকে খেতে বারণ করছি কিন্তু কথা শুনছে না। আর এই যে নারকেল মালাই আইসক্রিম জানো আমাদের ওখানে অনেক দাম, কিন্তু এখানে শুধুমাত্র 5 টাকায় পাওয়া যায়। আর এই যে দেখো বলেছিলাম ভাইকে
ভাইকে সাপে কামড়ে দিয়েছে। তো এই যে দেখো ভাইয়ের হাতটা কি অবস্থা, এদিকে দেখো মানে ঝাড়তে গেছিলো তো উনি দেখো ঝেড়ে বিষ নামিয়ে দিয়েছে। আর কি বলবো, ব্লেড দিয়ে নাকি এই জায়গাটা পুরো কেটে কেটে লবণ তারপরে লেবু মিশিয়ে নাকি বিষ ছেড়েছে। আসলে কি বলো তো, এখনও এটা হয় মানে ডক্টর ছাড়াও মানে ঝাড়া এসবে নাকি কাজ হয়। তো যাই হোক মানে নিজের চোখে দেখলাম, ভাই বলল অনেকটা ভালো আছে আর হাতটা নাকি ঠিক হয়ে গেছে। আর এদিকে দেখো রাতে হয়েছিল বৃষ্টি, আমি যেই না বাড়ি থেকে বার হয়েছি অমনি শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এদিকে দেখো দিদি যেহেতু মানে ঘর করেছে নতুন, তো এদিকেও মানে ভাঙা মানে সব মানে ভাঙাচুরো হয়ে সব পড়ে আছে, তো একটুখানি ঠিক করতে হবে। বাবারে উড়ি বাবারে এবার আজকে বেঁধে দিস, মাথায় করে চলে যাবে ও, মাথায় করে নিয়ে যাবি, ঈদ পড়বি না বিরিয়ানির বাক্স না না হইতে পারে ছুনা আছে বাবা কাপড় রাখতে না কাপড় রাখতে না একটুখানি ভেতর মানে ছাড়বা আবার ডাকতে আবার একটুখানি ভেতর মানে ও ভেতর মানে দেবো এ ঘর তুলছি ঘর তোলো ভাই ভাই এবারে এই দিকটা থেকে কিনা সময় বেশি ঝুল মেলা হইছে ফুল ভাই একদম এবার ঠিক আছে তাহলে আমি কুটু কুটু চাই করছি এই মাথাটা তেল ভাই ভাই সত্যি বলো তো, তুমি সত্যি মানে সারা মাস আমাদের কোথায় না যায় না তো অবশেষে অনেক কষ্ট করে টেনে হিঁচড়ে ঘরটাকে সরানো হলো। তো অনেক কাজ বাকি আছে, তো যেহেতু সকাল থেকে কাজ করছিলাম তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেতে হবে। আর এদিকে দেখো কি সুন্দর মুরগিতে ডিম পেড়েছে পাটকাঠির ভিতরে। তো এদিকে রান্নাটাও না হয়ে গেছে, রান্না হচ্ছে গরুর মাংস আর হচ্ছে আমি নিয়ে এসেছিলাম ইলিশ মাছ। আর এদিকে দেখো দিদি ডিম সিদ্ধ করেছে। তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমি ভাইকে ডাকছি, ভাই আসো একটু খেয়ে নিই। তো তারপরে ভাই নিয়েও মানে উপর থেকে নিচে চলে আসলো। আর এখন দেখো আমরা সকলে মিলে খেতে বসে গেছি। আর আমার ছেলে আর দিদির ছেলে মানে কি বলবো, দুজনে কেমন দুষ্টুমি করছে দেখো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।